গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সকলেই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো সকাল সকাল দেখো, এই যে গাছের পাতাটা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। চারিদিকে সবুজ সবুজ দিয়ে শুরু করলে মনটাও সবুজ হয়ে যায়। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাপত্র সব কিছু তুলে নিয়ে চলে এসেছি ঘর মোছার জন্য। ঘরটা তার আগে ঝাঁট দিয়ে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার মানে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। সকাল থেকে অতটা আমার তাড়া নেই আজকে। কাজকর্ম যে সকাল সকাল গিয়ে আমাকে রান্না বসাতে হবে, প্রত্যেক দিন যে তাড়াটা থাকে, যে কাজকর্ম করে নিয়ে ঝটপট রান্নাটা করতে হবে, সেই তাড়াটা আজকে নেই। তো আস্তে আস্তে সেরকমই প্রত্যেক দিনের মতো ঘরটর মুছে নিয়ে যেসব কাজকর্ম থাকে সেসবই করে নেব। আর দেখো, ঘরটা মুছে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিব। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের একটা পুজো আছে। তো অশোক ষষ্ঠী আছে। তো প্রত্যেকে মা, শাশুড়ি, বৌমা সবাই প্রত্যেকেই পুজো করে। যারা মা হয়েছে তারাই পুজোটা করে, এমনকি যারা মা হবে তারাও পুজোটা করে। ষষ্ঠী মানে কোলের ছেলের জন্য পুজো করা। তো যাই হোক, সকালবেলায় দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে স্নান করে প্রত্যেক দিনের মতো সেই একই রুটিন, আমার যা কাজ থাকে সেসবই তোমাদের সাথে শেয়ার করি, সেসব কাজই করব। তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে একদম বাসন কুসন সব নামিয়ে নিয়েছি। আর যা কিছু ছিল আগের দিনের, এঁঠো বলো, ডাইনিংয়ে যা টুকটাক বাসন ছিল সমস্ত কিছু আজ নামিয়েছি। তো সেসবগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে দেখো, এদিকে ক্যামেরাটা আমি সেট করে দিয়ে বাসনগুলো ধুতে বসে পড়েছি। তো গ্যাসে রাখা বলো, যা কিছু সব কিছু ধুয়ে নেব। আজকে যেহেতু পুজো আছে বললাম, সেই জন্য না, যা আগের দিনের এঁঠো যা কিছু ছিল, কোথায় কী হবে সেই জন্য সব কিছু নামিয়ে নিয়েছি। আর ডাইনিংগুলো সবই মুছে নিয়েছি, গ্যাস মুছে সব পরিষ্কার করে মুছে ধুয়ে এসেছি। তো সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করে দেখাতে পারিনি। আর আজকে ভিডিওটা সেরকম কিছু করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল এই যে বাসন ধুতে লেগে গেলাম। দেখো, তা ভীম জেল দিয়ে আমি বাসনটা ধুই, কারণ সাবানটা দিয়ে ধুলে না একটু খসখসে হয়ে থাকে, আর জেল দিয়ে বাসন ধুলে খুব পরিষ্কার হয়ে থাকে, খুব ভালো লাগে। আর বাসনগুলোও চকচকেই হয়, বেশ দেখতেও ভালো লাগে। তো এই যে বাসনগুলো ধুতে বসে গেছি। আর তারপরে আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই বাড়িতেই আছে বললাম। তো সেরকম মানে বাড়িতে থাকলে কি হয় বলো তো, সেরকম আর ভিডিও করাই হয় না। এটা ওটা গল্প করতে করতে ক্যামেরা অন করি, মনেই থাকে না ভিডিও করা। তাও যেরকম পেরেছি সেরকমই ভিডিও করেছি। সেই রকম দেখো, আখাগুলো সব ধুয়ে নিলাম গ্যাসের, যেহেতু চা করা হয়েছে আগের দিন। তারপরে টুকটাক ধরো আমিষ যা রান্না হয়েছে, প্রত্যেক দিনই ধুই, তবুও আজকে একটু স্পেশাল ভালো করে ধুয়ে নিলাম। তো পুজো আছে বলে নিরামিষ করে সব কিছুই রান্না মানে খাবার দাবার হবে আজকে, সেই জন্য। আর খাবার দাবার বলতে আজকে আর ওটস বানাবো না তোমাদের দাদাভাইয়ের জন্য, বৃহস্পতিবার আছে। আর যদি বৃহস্পতিবার নাও থাকতো তাও বানাতাম না। তো ও ডালিয়া বানাবো, সেই ডালিয়াটাই খেয়ে যাবে। তো বাসন কুসন এইদিকে সব ধুয়ে স্নান করে একদম চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, স্নান হয়ে গেছে কিন্তু আমার। আর এখানে আলু পটল এগুলো কেটে নিয়েছি, কেটে এগুলো মানে একটু ভেজে রেখে দিব। আর এইদিকে দেখো, বাবু আর তোমাদের দাদাভাই যাচ্ছে মাকে স্কুল থেকে আনার জন্য। আর এই যে দেখো, এই যে ও যাবে, যে ও পিসুকে আর দাদাকে দেখেছে গাড়িতে, আর ও একা একা এই যে চলে যাচ্ছে, পা দিয়ে ঠেলছে আর চলে যাচ্ছে। তো সেটাই ওরা দাঁড়িয়েছিল, বলছে না রোদ রোদ হয়েছে বাইরে, খুব গরম। এখন তো ছোট, এখন তো ওকে আনা যাবে না। তো ছোটদা এসে আবার ওকে কোলে নিল, একটু কান্না করছিল। আর আমি তো এদিকে এই যে রান্না করছি। তো এই যে মুগের ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর আলুটা আর পটলটা ভেজে এই যে রেখে দিয়েছি সাইডে। আর তারপরে ডালটা সিদ্ধ করার পরে এই যে ডালিয়াটা দিয়ে দিব। তো ফাইনাল আর তোমাদের সাথে দেখাতে পারিনি। আর আমি এদিকে মানে নাইটিটা পরে গিয়েছিলাম ডালটা সিদ্ধ করে ওগুলো বাকি মানে সবজিগুলো কেটে ওগুলো ভাজার জন্য। আর এদিকে দেখো নাইটিটা মেলতে এসেছি। আর প্রচণ্ডই গরম পড়েছে, এত পরিমাণে গরম পড়েছে কি যে মানে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো, গুলু হিসু করেছিল, তোর গাড়িটা আমি একটু রোদে এরকমভাবে দিয়ে দিলাম। আর তারপরে এই যে
একদম সন্ধ্যাবেলা থেকে ক্যামেরাটা অন করেছি, ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। এর মাঝে আর কোনো ক্যামেরা অন করে দেখাতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ করছিল। পুজো টুজো করে না আর ভাত না খেলে না একদমই ভালো লাগে না। আর মা এদিকে দেখো একটু চা বানাচ্ছিল, এই যে চায়ের জলটা বসিয়ে দিয়েছে। আর ভাত না খেলে একদম চলাই যায় না, আমরা তো বাঙালিরা ভাত ছাড়া চলতেই পারি না। আর এই যে দেখো ছেলেকে পড়তে বসিয়েছিলাম, আর সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাই বাড়িতে আছে বললাম, এই যে গুলুর সাথে এখানটায় খেলা করছে। তো সন্ধ্যাবেলায় আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সেরকম কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের মতো এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।